হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, এমন কিছু রোগ আছে যেগুলো যৌন মিলনের সময় সংক্রমণের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। এইসব রোগকে যৌনবাহিত রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বা সংক্ষেপে এসটিডিএস বলে। আর আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় মানব ধারাবাহিকতা থেকে যৌনবাহিত রোগ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো 3টি যৌনবাহিত রোগ সিফিলিস, গনোরিয়া ও এইডসের কারণ, লক্ষণ ও প্রতিকার। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, প্রথমে আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করব তা হলো সিফিলিস। ট্রেপোনেমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে সিফিলিস বলে। সিফিলিস আক্রান্ত ব্যক্তির দেহে সিফিলিটিক ক্ষত নামক ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতের সরাসরি সংস্পর্শে এলে জনান্তরে এই রোগ ছড়িয়ে পড়ে। আর এই সিফিলিটিক ক্ষত প্রধানত বহিঃযৌনাঙ্গ, যোনি, পায়ু বা মলাশয়ে অবস্থান করে। আবার ঠোঁট ও মুখেও কিছু ক্ষত দেখা যায়। কোনো গর্ভবতী মহিলা সিফিলিসে আক্রান্ত হলে সন্তান ভূমিষ্ঠের আগেই তার শরীরে সিফিলিস রোগের বিস্তার ঘটে। সিফিলিসের জীবাণুতে সংক্রমিত হলে সাধারণত দেখা যায় 21 দিনের মাথায় রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে। আর সিফিলিসের লক্ষণ প্রকাশের সময়কালকে 4টি পর্যায়ে ভাগ করা যায়, যেমন প্রাথমিক পর্যায়, মাধ্যমিক পর্যায়, সুপ্ত পর্যায় এবং বিলম্বিত পর্যায়। বন্ধুরা, এদের মধ্যে প্রথম পর্যায়টি হলো প্রাথমিক পর্যায়। এই পর্যায়ে জীবাণু সংক্রমণের 21 দিন পর একটি মাত্র সিফিলিটিক ক্ষত প্রকাশ পায়। ক্ষতটি দৃঢ়, গোল ও ব্যথাহীন হয়ে থাকে। এই ক্ষত দেখে তখন বোঝা যায় জীবাণু কোন পথে সংক্রমিত হয়েছে। 3 থেকে 6 সপ্তাহ পর ক্ষত পূরণের পর শুরু হয় মাধ্যমিক পর্যায়। এই পর্যায়ে গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি দেখা যায় এবং সিফিলিটিক ক্ষত অমসৃণ, লাল বা লালচে বাদামি দাগ হিসেবে হাত পায়ের তালুতে প্রকাশিত হয়। এই পর্যায়ে জ্বর, স্ফীত লসিকা গ্রন্থি, গলা ভাঙ্গা, বিভিন্ন জায়গায় চুল উঠে যাওয়া, মাথা ব্যথা, ওজন কমে যাওয়া, পেশি ব্যথা, ক্লান্তি ইত্যাদিও দেখা দেয়। বন্ধুরা, এরপর শুরু হয় সুপ্ত পর্যায়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো অদৃশ্য হয়ে গেলে শুরু হয় সুপ্ত পর্যায়। এই পর্যায়ে আক্রান্ত ব্যক্তির দেহে কোনো ক্ষত, ফুসকুড়ি কিংবা অন্যান্য লক্ষণ দেখা যায় না। এই সুপ্ত পর্যায় বছরের পর বছর অব্যাহত থাকতে পারে। বন্ধুরা, সর্বশেষ পর্যায়টি হলো বিলম্বিত পর্যায়। জীবাণু সংক্রমণের প্রায় 10 থেকে 20 বছর পর সিফিলিস পূর্ণাঙ্গ রূপে প্রকাশ হয়। এর আগ পর্যন্ত রোগটি সুপ্ত পর্যায়ে থাকে। বিলম্বিত পর্যায়ে রোগীর মস্তিষ্ক, স্নায়ু, চোখ, হৃৎপিণ্ড, রক্তকণিকা, যকৃত, গ্রন্থি ও সন্ধির ক্ষতি সাধন হয়। এর ফলে পেশি সঞ্চালনে বিঘ্ন ঘটে এবং পঙ্গুত্ব, অন্ধত্ব, হতবুদ্ধি ও অস্থির চিত্তের সৃষ্টি হয়। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুও ঘটে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সিফিলিসের প্রতিকার সম্পর্কে আলোচনা করব। 2টি উপায়ে এই রোগ প্রতিকার সম্ভব, তা হলো রোগটির প্রতিরোধ ও চিকিৎসা। বন্ধুরা, সিফিলিসের আক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে স্থায়ী সঙ্গীর সঙ্গে জীবনযাপন করা। এমনকি সিফিলিস রোগী আছে এমন ঘরে যাওয়া আসা করাও অনিরাপদ। তাছাড়া অ্যালকোহল ও মাদক জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকাও এই রোগ প্রতিরোধের একটি উপায়। সিফিলিস রোগে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে সহজেই চিকিৎসা করানো সম্ভব হয়। প্রাথমিক, মাধ্যমিক বা প্রাক-সুপ্ত পর্যায়ে রোগটি ধরা পড়লে একটি বেনজাথাইন পেন জি ইঞ্জেকশন প্রয়োগের মাধ্যমে রোগটি দূর করা সম্ভব হয়। তবে সুপ্ত পর্যায়ের শেষ অবস্থায় প্রতি সপ্তাহে একটি করে ইঞ্জেকশন দিতে হয়। সিফিলিসের চিকিৎসার ফলে রোগমুক্ত হওয়া সম্ভব হলেও
দেহের ক্ষতিগ্রস্ত টিস্যুর ক্ষতপূরণ হয় না। তাই সকলের উচিত রোগটি হবার আগেই তা প্রতিরোধ করা। বন্ধুরা, এখন আমরা যে রোগটি সম্পর্কে জানব তা হলো গনোরিয়া। নিশেরিয়া গনোরিয়া প্রজাতির ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে গনোরিয়া বলে। এই ব্যাকটেরিয়াম নারীর জনননালী এবং নারী ও পুরুষের ইউরেথ্রার মিউকাস ঝিল্লিতে সংক্রমণ ঘটায়। যৌন মিলনের সময় গনোরিয়া আক্রান্ত ব্যক্তি থেকে এই রোগের সংক্রমণ ঘটে। কোনো গর্ভবতী নারী গনোরিয়া আক্রান্ত হলে সন্তানও আক্রান্ত হয়। আবার দেখা যায় যে ব্যক্তি একসময় গনোরিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় রোগমুক্ত হয়েছে, এমন ব্যক্তি গনোরিয়া আক্রান্ত ব্যক্তি থেকে পুনঃসংক্রমিত হতে পারে। বন্ধুরা, এখন আমরা গনোরিয়া রোগের লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। নারীদের গনোরিয়ার লক্ষণগুলো হলো উদরীয় ব্যথা, 2 রজচক্রের মধ্যবর্তী সময়ে প্রচুর যোনিস্রাব ও রক্তপাত, অনিয়মিত রজচক্র, জ্বর ও গায়ে ফুসকুড়ি, কষ্টদায়ক মূত্রত্যাগ ও স্বাভাবিকের চেয়ে বেশি মূত্রত্যাগের প্রবণতা, হলদে বা হলদে সবুজ যোনিস্রাব, অস্থিসন্ধিতে ব্যথা ইত্যাদি। এরপর পুরুষের ক্ষেত্রে গনোরিয়ার লক্ষণগুলো হলো মূত্রত্যাগে জ্বালাপোড়া ও ব্যথা অনুভব, মূত্রত্যাগের পর আঠার মতো পুঁজ নিঃসরণ, স্বাভাবিকের চেয়ে বেশিবার মূত্রত্যাগের প্রবণতা, শুক্রাশয় ও অন্ডথলিতে ব্যথা ইত্যাদি। বন্ধুরা, নারীদের তুলনায় পুরুষের ক্ষেত্রে লক্ষণগুলো কম অনুভূত হয়। এর ফলে সহজেই রোগটি ধরা পড়ে না। এই পর্যায়ে চলো আমরা গনোরিয়া রোগের প্রতিকার সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, গনোরিয়া প্রতিকারে বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে কম বয়সী ও গর্ভবতী নারীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর সঙ্গী নির্বাচনে অবশ্যই সতর্ক ও নিশ্চিত থাকতে হবে। তারপর চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। বন্ধুরা, আজকের পর্বে আমরা সর্বশেষ যে রোগটি সম্পর্কে আলোচনা করব তা হলো এইডস। এইডসের ফুল ফর্ম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। বন্ধুরা, অ্যাকুয়ার্ড অর্থ হলো অর্জিত, ইমিউন অর্থ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, ডেফিসিয়েন্সি অর্থ হলো হ্রাস এবং সিনড্রোম অর্থ হলো অবস্থা। অর্থাৎ বিশেষ কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকে এইডস বলে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি নামক ভাইরাস দ্বারা এই রোগটির সৃষ্টি হয়। এই প্রাণঘাতী ভাইরাসের আক্রমণে মানুষের শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংসপ্রাপ্ত হয়। এর ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যায়। তখন এইডস আক্রান্ত ব্যক্তি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয়। তাই এইডস আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তি অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারাও যেতে পারে। বন্ধুরা, বর্তমানে সারা বিশ্বে এইডস একটি মারাত্মক রোগ। 2000 সালে বিশ্বে এইডস আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 3,60,00,000 লক্ষ। এর মধ্যে মারা যায় প্রায় 30 লক্ষ। ধারণা করা হয় এই ভাইরাসটি সর্বপ্রথম আফ্রিকায় বানর থেকে মানুষে স্থানান্তরিত হয় এবং পরে তা আমেরিকা, ইউরোপ এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিভিন্ন উপায়ে এইচআইভি ভাইরাস একজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যেমন এইচআইভি সংক্রমিত ব্যক্তির সাথে দৈহিক সম্পর্ক স্থাপন, এইচআইভি সংক্রমিত সিরিঞ্জ ব্যবহার, এইচআইভি সংক্রমিত রক্ত গ্রহণ, এইচআইভি সংক্রমিত মায়ের গর্ভে জন্মগ্রহণকারী শিশু, সেলুনে একই ব্লেড বা খুর বিভিন্ন জনে ব্যবহার করা, দন্ত চিকিৎসা ও শল্য চিকিৎসা গ্রহণকারী ইত্যাদি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা এইডস রোগের লক্ষণগুলো সম্পর্কে জানব। এইডস আক্রান্ত রোগীর দেহে শ্বেত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়। এর ফলে রোগীর দেহ ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারাতে থাকে। বন্ধুরা, ওই অবস্থায় বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। এগুলো হলো প্রাথমিক অবস্থায় দেহে জ্বর আসে এবং অপ্রত্যাশিতভাবে জ্বর দীর্ঘায়িত হয়। এরপর দেহের বিভিন্ন গ্রন্থি ফুলে যায় এবং শরীর শুকিয়ে যায় ও ওজন কমতে থাকে। তারপর পেটে ব্যথা হয় এবং খাবারে অনীহা সৃষ্টি হয়। তারপর ফুসফুসে জীবাণুর আক্রমণ ঘটে এবং বুকে ব্যথাসহ শুষ্ক কফ জমে। এরপর অস্থিসন্ধিসমূহে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় এবং দেহে জ্বালাপোড়া হয়, শ্বাসকষ্ট হয়,
জিহ্বায় সাদা স্তর জমে, ত্বকের মিউকাস ঝিল্লি বা যে কোনো ছিদ্র থেকে রক্তপাত হয়, ঘন ঘন ফুসকুড়ি, সার্বক্ষণিক মাথা ব্যথা ও ক্রমশ স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি হ্রাস পায়, সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে রোগী যক্ষ্মা, নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব ইত্যাদি একাধিক রোগে আক্রান্ত হয়। এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে মৃত্যুবরণ করে। বন্ধুরা, এইডসের লক্ষণ নারী পুরুষে প্রায় একরকম, তবে নারী দেহে কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। যেমন যোনিতে ইস্টের সংক্রমণ দেখা যায়, যা সুস্থ নারী দেহে দ্রুত সেরে যায়, তবে এইডস হলে তা অনিরাময়যোগ্য হয়ে পড়ে। এছাড়াও জননতন্ত্রের বিভিন্ন অংশে সংক্রমণজনিত প্রচণ্ড জ্বালাপোড়া ও ব্যথা সৃষ্টি হয়। এরপর জরায়ুগাত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইচপিভি এর আক্রমণে প্রথমে টিউমার হয় এবং পরবর্তীতে সার্ভিক্স ক্যান্সারে রূপ নেয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা এইডস রোগের প্রতিকার অর্থাৎ প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জানব। এইডস প্রতিরোধে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো হলো নিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করা, অনিরাপদ যৌন মিলন সম্পর্কে জনগণকে সচেতন করা, ইনজেকশন গ্রহণের সময় ব্যবহৃত সিরিঞ্জ পুনরায় ব্যবহার না করা এবং শিরার মাধ্যমে কোনো ড্রাগ গ্রহণ না করা, এরপর সেলুনে একটি ব্লেড একবারই ব্যবহার করা, তারপর সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করে সম্পূর্ণভাবে আলাদা রেখে চিকিৎসা প্রদান করা ইত্যাদি। বন্ধুরা, এইডস রোগের চিকিৎসায় 3 শ্রেণীর ঔষধ প্রয়োগ করা হয়। যেমন রোগের প্রাথমিক পর্যায়ে এইচআইভি ভাইরাসের রেপ্লিকেশন দমন করতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে বাধা দিতে নিউক্লিওসাইড অ্যানালগ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস প্রয়োগ করা হয়। এই ওষুধের ফলে অস্থিমজ্জায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আবার নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস এই ওষুধ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রোগী ওলটপালট স্বপ্ন দেখে ও সবসময় নিদ্রালু থাকে। তারপর এইচআইভির জীবনচক্রের শেষ পর্যায়ে এইচআইভি প্রোটিস এনজাইমের কাজে বাধা দিতে প্রোটিস ইনহিবিটরস জাতীয় ওষুধ প্রয়োগ করা হয়। বন্ধুরা, এইচআইভি একটি প্রাণঘাতী ভাইরাস। বিশ্বে অনেক দুরারোগ্য রোগের ভ্যাকসিন আবিষ্কার হলেও এইচআইভির সংক্রমণ প্রতিরোধে আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাই এই রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সেই সাথে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সঙ্গে থেকো। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস চলো দেখে আসি। ট্রেপোনেমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যোনিবাহিত রোগকে সিফিলিস বলে। জীবাণু সংক্রমণের প্রায় 10 থেকে 20 বছর পর সিফিলিস পূর্ণাঙ্গ রূপে প্রকাশ হয়। নিশেরিয়া গনোরিয়া প্রজাতির ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে গনোরিয়া বলে। এইডস এর ফুল ফর্ম হল অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।